কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় জলস হারাচ্ছে নদীমাতৃক বাংলাদেশের নৌপথ। ১৯৬০ সালের ১২,০০০ কিলোমিটারের নৌপথ পরের ৪ দশকে এসে কমে দাঁড়িয়ে ৬,০০০ কিলোমিটারে। একসময় জনপ্রিয় এ যাতায়াত ব্যবস্থার গল্প জানব জাহিদ হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সঞ্চয় মজুমদার। প্রাণ চাঞ্চল্যে ভরপুর সেই সদরঘাটে এখন কেবলই শুনশান নীরবতা। ঈদ মৌসুমে যাত্রী সমাগম থাকলেও ঈদ শেষে আবারও শূন্যতা। যে কয়েকজন যাত্রী এখনো যাতায়াতে বেছে নিচ্ছেন নৌপথ, তাদের অন্যরকম স্বস্তি। আরামদায়ক আসলে নৌপথই বেশি, কারণ যদি কোনো মানুষ ঢাকা থেকে দেশে যায়, তখন দেশে যাওয়ার পরে আপনার শুয়ে যাইতে পারে। একটু ভালো লাগে, মনে করে হাত পা মিললে একটু বসা যায়, একটু বাইরে বেড়ায় যাওয়া যায়। আর বাসের ভিতরে তো তা না। পণ্য পরিবহন কিংবা যাত্রী চলাচল সড়ক পথ এনে দিয়েছে দ্রুত গতি। আর তাই নিতান্ত বাধ্য না হলে নৌপথ মারাতে চান না অনেকে। নৌপথে আগে চলাচল করতো রাস্তা না থাকার কারণে, এখন কিছু রাস্তা হয়েছে, এই জন্য কমছে আর কি। বাচ্চা গেলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি যেতে পারে, একটু কষ্ট হলেও মানুষ বাচ্চা যায়। ওরা চায় 10 টাকার ভাড়া 20 টাকা নিতে, মানুষের সঙ্গে আচরণ করে খুব খারাপ। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩২,০০০ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে নৌ পরিবহনের জন্য বরাদ্দ কেবল ১০,৩৭৩ কোটি টাকা। নৌ পরিবহন খাতে নেই কোনো মেগা প্রকল্প। বুড়িগঙ্গার তীরের আকাশ এখন মেঘাচ্ছন্ন। স্থানীয়রা বলছেন নৌপথে যাত্রাটার পরিস্থিতিও ঠিক এমন মেঘাচ্ছন্ন। মেঘ কেটে গিয়ে নৌপথ যাত্রায় সুদিন ফিরে আসবে এমন প্রত্যাশা সকলেরই। জাহিদ হোসেন, এটিএন নিউজ, পাগলা, নারায়ণগঞ্জ।